নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন আমার চ্যানেলে চিকেন মোমো রেসিপিটা শেয়ার করেছিলাম। সেই চিকেন মোমো আমি যেই চাটনির সাথে পরিবেশন করেছিলাম, আজকে সেই মোমো চাটনি রেসিপিটাই আপনাদের জন্য এনেছি। এই চাটনিটা দুর্দান্ত খেতে হয়, অবশ্যই বানিয়ে দেখবেন। আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট দেখে নিই এই মোমো চাটনি রেসিপিটা। চাটনি বানাবার জন্য আমি এখানে দুটো মাঝারি মাপের টমেটো নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা। আমি এখানে টোটাল 8টা শুকনো লঙ্কা নিয়েছি, তবে যে যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কার পরিমাণ কম বেশি করে নিতে পারেন। টমেটোগুলোর মাথায় একটা ছুরির সাহায্যে এভাবে করে একটু কাট লাগিয়ে নেব। এভাবে করে একটু কাট লাগিয়ে নিলে পরে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং টমেটোর স্কিন ছাড়াতেও সুবিধা হবে। তো দুটো টমেটোর মাথাতে দেখুন আমি একইভাবে কাট লাগিয়ে নিলাম। শুকনো লঙ্কার ভেতরের বীজ আমি ফেলে দেব, তাতে করে চাটনিতে ঝালটা একটু কম হবে। তবে দানা সমেত শুকনো লঙ্কাও ব্যবহার করা যাবে যদি অতিরিক্ত বেশি ঝালে কারো সমস্যা না হয়ে থাকে। আঙুল দিয়ে একটু চাপ দিয়ে এভাবে করে লঙ্কাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন ভেতরের বীজ বের করে নিচ্ছি। একইভাবে সবকটা শুকনো লঙ্কা থেকে দানাগুলোকে বের করে নিয়েছি। গ্যাসে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল গরম করে নিয়েছি। জল ফুটে উঠলে এর মধ্যে টমেটো আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। কড়াইতে ঢাকনা দিয়ে এগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। মাঝারি আছে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মাঝে একবার টমেটোগুলোকে একটু উল্টে দিচ্ছি, এতে করে টমেটোর সব দিক সমানভাবে সেদ্ধ হবে। প্রায় 10 মিনিট মতন সময় লাগবে এগুলো সেদ্ধ হতে। যখন দেখবেন টমেটোর স্কিন এভাবে টমেটোর গা থেকে খুলে আসছে, তখন বুঝবেন এগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলোকে প্লেটে তুলে নেবার পর ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিয়েছি। এখন টমেটোর ওপরের স্কিন এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্য করে স্কিন ছাড়িয়ে নিতে হবে। যেহেতু টমেটোগুলোকে ভালোভাবে সেদ্ধ করেছি, দেখুন খুব সহজেই স্কিন আলাদা হয়ে যাচ্ছে। দুটো টমেটোরই স্কিন ছাড়িয়ে নিয়েছি। এখন পেছনে যে শক্ত অংশটা সেটা বাদ দিয়ে নিতে হবে। আমি একটা ছুরি দিয়ে এভাবে করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে বাদ দিয়ে নিচ্ছি। তবে আপনাদের যদি এভাবে করে কাটতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা টমেটোটাকে ছোট টুকরোয় কেটে নিয়ে এই শক্ত মতন অংশটাকে বাদ দিয়ে নিতে পারেন। তো দুটো টমেটো থেকে আমি প্রথমে এই শক্ত পোর্শনটা বাদ দিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে এর মধ্যে সেদ্ধ টমেটো আর শুকনো লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এর মধ্যে হাফ টিস্পুন মতো নুন দিয়েছি। সবগুলোকে মিহি করে বেটে নিচ্ছি। মিহি করে দেখুন বেটে নিয়েছি। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। রসুন আদা দুটোই একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। মিহি করে এগুলোকে কুচিয়ে নিতে হবে। আর রসুনের তুলনায় আদার পরিমাণ কিন্তু কম দিতে হবে। আমি এখানে 1 টেবিল স্পুন রসুন কুচি আর হাফ টেবিল স্পুন দিয়েছি আদা কুচি। আদা রসুন 30 সেকেন্ডের মতন একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া সেই টমেটো আর লঙ্কার মিশ্রণটা। মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন এটাকে রান্না করব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতন রান্না করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ডার্ক সয়া সস, হাফ টিস্পুন দিয়ে দিলাম চিনি, হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ভিনিগার আর দিয়ে দেব টমেটো সস। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন টমেটো সস দিচ্ছি। নুন আমি আগেই দিয়েছি, শুকনো লঙ্কা টমেটোর পেস্ট বানানোর সময় দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখন আর দিচ্ছি না। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে, যতক্ষণ তেল সেপারেট না হচ্ছে ততক্ষণ অবধি। তো প্রায় 2-3 মিনিট এটাকে রান্না করবার পর তেল দেখুন আলাদা হয়ে গেছে আর চাটনির রঙও আগের থেকে আরও বেশি ডার্ক হয়ে গেছে।
মোমো চাটনি একদম রেডি। গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম দোকানের মতন মোমো চাটনি। এই চাটনি রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা দুর্দান্ত খেতে হয়। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।